হলো? কার স্কেচ বানাচ্ছিস? কিছু না, এই শুধু মানে জিঙ্গারোর। দারুণ ব্যাপার। তোর থেকে তো বেশি বিখ্যাত তোর এই কার্টুন জিঙ্গারো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছিস। স্টুডেন্টরা ওর ব্যাপারে না জানলেও ওর জিঙ্গারো কার্টুনের ব্যাপারে কিন্তু অনেক জানে। এই তুই দেখ, আজ তোর আর তোর এই কার্টুন জিঙ্গারোর সবার সামনে কিভাবে ব্যান্ড বাজাই। আমি হলাম জিঙ্গারু। জিঙ্গারু ভালোদের বন্ধু আর খারাপের শত্রু। আপনারা কি জানেন আমি গোঞ্চা এই জিঙ্গারোর কার্টুন কোথায় বসে বানাই? এই কমোডের ওপরে। এবার আমি এখানে বসে যাই আর জিঙ্গারোর কার্টুন বানাই। জিঙ্গারো, তুমি জানো তো তোমাকে দেখে আমার প্যান্ট ভিজে যায়। আরে যখন তুই জানিস যে আমাকে দেখে তোর হাওয়া বেরিয়ে যায় আর তোর প্যান্টও ভিজে যায়, তুই আমায় কেন বানিয়েছিস বাঁদর? আমাকে মারতে কেন চাও? আমি তো ভালো ছেলে না? না তোকে দেখতে ভালো, না তোর বুদ্ধি ভালো। আমি তোকে মারবো, আমি তোকে মারবো। গোঞ্চা, তুমি মন খারাপ করো না। এগুলো তো সব মজা না। মিনাল, আমার ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি। কিন্তু গোঞ্চা শোনো। আরে গঞ্জা রাগ করে চলে যাচ্ছে। আরে গঞ্জা দাঁড়া, আমি আসছি। গঞ্জা, আরে গঞ্জা, আরে কোথায় লুকিয়ে রয়েছিস রে গঞ্জা? আরে যেখানেই লুকো, জিঙ্গারো ঠিক খুঁজে বার করবে। কোথায় লুকিয়েছিস গঞ্জা? কতক্ষণ বাঁচবি গঞ্জা? গঞ্জা, এ গঞ্জা, পার্টি মাঝখানে ছেড়ে অনেক বড় ভুল করেছিস তুই। এবার মজা দেখ গঞ্জা। এ তো বন্ধ। গঞ্জা, গঞ্জা, দরজা খোল গঞ্জা। দেখ, আমি জানি তুই ভেতরেই আছিস। দরজাটা খোল গঞ্জা, আমি বলছি দরজা খোল। দেখ গঞ্জা, জিঙ্গারো যদি রেগে যায় না, তাহলে তোর নিস্তার নেই। খোল দরজা খোল। ঠিক আছে, জিঙ্গারো বাথরুম থেকে আসছে, ততক্ষণ তুই ভেতরে থাক।
কে? কে ওখানে? কে? দরজা খোল। দরজা খোল গঞ্চা, দরজা খোল। রাজান কোথায়? রাজান কোথায় বল। আমি কিছু জানি না। তুই জানিস না? তাহলে কে জানে? হ্যাঁ, কাল রাতে গায়েব হওয়ার আগে ও তোর কাছে এসেছিল, তারপর থেকে ওর কোনো পাত্তা নেই। তাড়াতাড়ি বল, বল। কি রাজন আমার ঘরে আসতে চলেছিল? হ্যাঁ। কিন্তু আমি তো আমার ঘরে ছিলামই না। তাহলে কোথায় ছিলিস তুই? কোথায় ছিলিস তুই? আমি বাইরে বাগানে। যখন যখন আমি আমার ঘরে এলাম তখন এখানে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। হয়তো রাজনই করেছে। ভালো হয়েছে, নিখোঁজ হয়ে গেছে। কি বললি? কি বললি তুই? কিছু না, না কিছুই না। বহুত শিয়ানা হয়ে গেছিস না? না। হ্যাঁ, বল রাজন কোথায়? আমি কিচ্ছু জানি না। আমি জানি যে তুই সব জানিস। সত্যি কথা, আমি কিচ্ছু জানি না। তোকে বলতে হবে, বল। এটা কি হচ্ছে? গঞ্জা, গঞ্জা ছাড়ো একে, ওকে ছাড়ো। কি করছো? শোন, তোর ভাগ্যটা আজকে ভালো, তুই বেঁচে গেলি আজকে। পরের বার চল। গঞ্জা, তুমি কেন এদের অত্যাচার সহ্য করো? এদের কোনো জবাব দাও না কেন? না মিনাল, ছেড়ে দাও না। ওরা এখনো বাচ্চা, ছেলে মানুষই করছে। তুমি তৈরি হয়ে নাও, নয়তো আর্ট ক্লাসের জন্য দেরি হয়ে যাবে। তুমি এগো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তুমি খুব ভালো মিনাল। এটা কি আবার জিঙ্গারো স্কেচ? তুমি তোমার কলেজ প্রজেক্ট কবে শেষ করবে? মিনাল, এই কলেজের প্রজেক্ট বানাতে আমার ভালো লাগে না। আমার শুধু জিঙ্গারো স্কেচ করতে ভাল লাগে সব সময়। আমার শুধু একটাই স্বপ্ন, যে জিঙ্গারো আরো শক্তিশালী হয়ে উঠুক, আরো বেশি লোক ওকে পছন্দ করুক। ও ব্যাস ব্যাস, একে আর শক্তিশালী বানিও না। আমি তো এবার ভয় পেতে আরম্ভ করবো। আরে ভয় পেও না।
মিনাল, আমি এক্ষুনি আসছি। আরে বিশাল, তুমি কখন এলে? তোমার কি দরকার? কি ব্যাপার, আজ বাবুর মুড ঠিক নেই যে? তুমি সবসময় ওই গঞ্চা ছেলেটার সাথে কি ফিসফিস করো? তোমার হিংসে হচ্ছে নাকি? দেখো মিনাল, ও যেভাবে তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে, আমার মনে হয় ও তোমাকে ভালোবাসে। এরকম কিচ্ছু নয়, ও আমার ছোটবেলার বন্ধু আর ফ্যামিলি ফ্রেন্ড ব্যাস। আমার তো মনে হয় সময় হয়ে গেছে, আমাদের রিলেশনের ব্যাপারে ওকে বলে দেওয়া উচিত। ঠিক আছে, সময় এলে ওকে বলে দেব নিজের মনের খবর। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, দেখ সঞ্জয়, আমাকে ছেড়ে দে, নইলে না হলে না হলে কি করে নিবি? ধমকে দিচ্ছিস? হ্যাঁ, আরে বোকা, তুই জানিস আমি তোকে এখান থেকে নিচে ফেলে দিতে পারি? হ্যাঁ, না না সঞ্জয় ভাই, এটা খুব উঁচু, প্লিজ ছেড়ে দে আমায়। ছেড়ে দেবো? ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তারপর তুই এখান থেকে সিধা নিচে। না না সঞ্জয়, প্লিজ আমাকে ছেড়ে দে। রাজান কোথায়? আমি আমি ওর ব্যাপারে কিচ্ছু জানি না। যদি কাল সকালের মধ্যে রাজান ফেরত না আসে না, তাহলে আমি সত্যিই তোকে এখান থেকে নিচে ফেলে দেবো, বুঝেছিস? আরে ঠান্ডা ঠান্ডা জলেতে স্নান করতে হয়। আরে এটার আবার কি হলো? জলের আবার কি হলো? কি ঝামেলা! উফ, কে কে ওখানে? কে? একবার বাইরে আয়। কে? কে ওখানে? কে ওখানে পর্দার পেছনে? কে ওখানে পর্দার পেছনে? বাইরে আয়, না হলে আমি ভেতরে আসবো। কে ভেতরে? কে? রাজন, তুই?
তুই তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিস ভাই। আর তুই তুই কাল থেকে কোথায় আছিস? বাথরুমে কেন লুকিয়ে আছিস? রাজন, এগুলো কি? আরেকটা সিঙ্গারো? আমি রাজেন নই, রাজেন তো ও যে এখন একটা লাশে পরিণত হয়েছে। না না না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না 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 না, আমাকে ছেড়ে দাও, না আমাকে ছেড়ে দাও, না। ইয়ার, এমনও তো হতে পারে যে এই খুনটা কলেজের কোনো স্টুডেন্টই করেছে। আর এমনি তো কলেজে প্রতিদিন ঝগড়া হয়েই থাকে, মাথা গরম করে কেউ খুন করে থাকবে। না রাঘব, কলেজগুলোতে ঝগড়া সাধারণ হলেও কোনো স্টুডেন্টের খুন না, আমার তো মনে হয় না। আমার মনে হচ্ছে এটা কোনো আত্মা বা অন্য দুনিয়ার শক্তির হাত আছে এই মৃত্যুগুলোর পেছনে। গিয়ে দেখা যাক। এক্সকিউজ মি, আচ্ছা রাজান আর সঞ্জয় কি আপনার বন্ধু? আই এম সরি, কলেজ থেকে এই ব্যাপারে কারোর সঙ্গে কথা বলতেই বারণ করেছে। ওরা দুজন ফুটবল প্লেয়ার ছিল না? স্বাভাবিকভাবেই খুব স্বতঃস্ফূর্ত আর চনমনে হবে। ওই দুজনকে কেউ এইভাবেই অনায়াসে মেরে দেবে, এটা বিশ্বাসই হয় না। হ্যাঁ, শক্তিশালী তো ছিলই, কিন্তু কলেজে অনেক ছাত্রদেরকে বিরক্তও করতো। বিরক্ত করতো? কাকে? আমি বললাম না, আমি আপনাকে এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। আই এম সরি, এক্সকিউজ মি, চলো। আপনি আমাদের এটুকু তো বলতে পারবেন যে এদের লাশ কোথায় পাওয়া গেছিল? জিমের বাথরুমে। জিমের বাথরুমে? চলো যাওয়া যাক, এখন ক্লাসরুমে ক্লাস হচ্ছে আর ওখানে কেউ নেই। তোরা দুজন জিমে গিয়ে দেখ, আমি বাথরুমে গিয়ে দেখছি। এই জায়গাটাকে বরং ক্যামেরাতে রেকর্ড করে নেওয়া যাক। ক্যামেরাতে পেন্টের চিহ্ন দেখা যাচ্ছে,
আর ক্যামেরা ছাড়া আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মানে আমার সন্দেহ একদম ঠিক, এই মৃত্যুগুলোর কারণ কোনো আত্মাই, মানুষ নয়, কোনো এমন আত্মা যার হয়তো কোনো সম্পর্ক আছে পেইন্টের রঙগুলোর সঙ্গে। গঞ্চা, ইয়েস স্যার। একটা কথা বলো। হ্যাঁ বলুন স্যার। রাজন আর সঞ্জয় তোমাকে খুব বিরক্ত করতো, তাই না? হ্যাঁ খুব স্যার, অকারণে বিরক্ত করতো আমায়। আর আর কখনো কখনো তো মারতো আমায়। তাহলে তো তোমার খুব খুশি হওয়ার কথা ওই দুজনের মৃত্যুতে। না না স্যার, এটা এটা আপনি কিরকম কথা বলছেন? ওরা আমাকে যতই বিরক্ত করুক না কেন, কিন্তু ছিল তো আমার সহপাঠী, না? এক্স্যাক্টলি, তোমার সহপাঠীই ছিল। তাহলে এটা কি? হোয়াট ইজ দিস? এটা এটা আমি বানাইনি স্যার। মিথ্যা কথা বলছো তুমি। তুমি শুধু এই কার্টুনটাই বানাওনি, এমনকি এই এই জঘন্য ছবিটা তুমি নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়েছো। না স্যার, আমি সত্যি কথা বলছি। আমি নোটিশ বোর্ডে অন্য কোনো কার্টুন লাগিয়েছিলাম, এইটা লাগাইনি। তাহলে এটা নোটিশ বোর্ডে কেমন করে পৌঁছে গেল? জানি না স্যার, হয়তো হয়তো অন্য কেউ লাগিয়েছে। অন্য কেউ? জেঙ্গারুর কার্টুন তুমি ছাড়া এই কলেজে আর কে বানায়? বলো বলো, জবাব দাও। আর আর কেউ বানায় না স্যার। তাহলে এর শাস্তি তোমাকে পেতেই হবে। কিন্তু স্যার আমি আর তোমার শাস্তি এটাই, জিঙ্গারুর কার্টুন আজ থেকে বানানো বন্ধ। না স্যার, প্লিজ প্লিজ এরকম করবেন না স্যার। আপনি জানেন না এই এই কার্টুনগুলো আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এই কাণ্ড করার আগে তোমার ভাবা উচিত ছিল। হ্যাঁ। নাও ব্যাক টু দ্য হোস্টেল, গেট আউট ফ্রম হিয়ার। কিন্তু স্যার কি হয়েছে? ছেড়ে দাও। কে তুমি? দরজা খোলো। গঞ্জা, চিৎকার করো না, ব্যাস দেখতে থাকো। সব কেন করছো তুমি? গঞ্জা তোমার কি ক্ষতি করেছিল যে তুমি ওকে কার্টুন বানাতে বারণ করলে? না, থামাও এসব, ছেড়ে দাও নাকি। কি করছো এটা? এখন তোমার আর আমার মধ্যে যে আসবে তার এই অবস্থা হবে। হেল্প হেল্প। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এই ধরনের রং অথবা পেন্টের সাথে আত্মার কি সম্পর্ক হতে পারে? আমার তো মনে হয় যে এই আত্মা কোনো আর্টের স্টুডেন্ট হবে। রাঘব, এটা মজা করার সময় নয়। কিন্তু তাও এই আর্ট ক্লাসের স্টুডেন্টদের সঙ্গে একবার দেখা করা যেতেই পারে। কে জানে, হয়তো এরা কেউ জানে সেই আত্মাটার ব্যাপারে।
রাঘব, ইয়ামিনী, প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল স্যার। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স সার্ভিসেস, এভি আর্ট কলেজে শিগগির একটা অ্যাম্বুলেন্স পাঠান, শিগগিরই। প্রিন্সিপাল স্যার চোখ খুলুন, এসব কে করলো? কিছু তো বলুন স্যার। উনি ওই কার্টুনের দিকে ইশারা করছেন। আপনি এটা দেখিয়ে আমাদের কি বলতে চাইছিলেন? হি ইজ ডেড। এটা 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 তো সেই কার্টুন যেটা সেদিন দুজন স্টুডেন্ট ওটা নোটিশ বোর্ডে লাগাচ্ছিল। হ্যাঁ, কিন্তু ওই দিন ওই কার্টুনের হাতে এই দুটো মাথা ছিল না। এটা দেখিয়ে প্রিন্সিপাল আমাদের এটা বলতে চাইছিলেন না তো, যে এই মৃত্যুগুলোর জন্য এই কার্টুনটাই দায়ী? যদি কাল সকালের মধ্যে রাজেন ফেরত না আসে না, তাহলে আমি সত্যিই তোকে এখান থেকে নিচে ফেলে দেবো। রাজেন তো ও যে এখন একটা লাশে পরিণত হয়েছে। ক্যামেরাতে পেন্টের চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা ছাড়া আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মানে আমার সন্দেহ একদম ঠিক, এই মৃত্যুর সব কারণ কোনো আত্মা, মানুষ নয়। তুমি শুধু এই কার্টুনটাই বানাওনি, এমনকি এই এই জঘন্য ছবিটা তুমি নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়েছো। আমি সত্যি কথা বলছি, আমি নোটিশ বোর্ডে অন্য কোনো কার্টুন লাগিয়েছিলাম। আর তোমার শাস্তি এটাই, জিঙ্গারুর কার্টুন আজ থেকে বানানো বন্ধ। নাও ব্যাক টু দ্য হোস্টেল, গেট আউট ফ্রম হিয়ার। কিন্তু স্যার, কি হয়েছে? কি তুমি? এখন তোমার আর আমার মধ্যে যে আসবে তার এই অবস্থা হবে। এসব এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? তুমি কে? কে তুমি? আমাকে চেনো না? আমি জিঙ্গারু, জিঙ্গারু। জিঙ্গারো? তোমার জিঙ্গারু। কিন্তু কিন্তু আমি তো শুধু কার্টুন বানিয়েছিলাম। তুমি তো সত্যিকারের। এবার কি তুমি তুমি আমাকে মারতে এসেছো? ভয় পেও না, কিন্তু তুমি প্রিন্সিপালকে কেন মারলে? কারণ ও তোমাকে আমার কার্টুন বানাতে বারণ করেছিল। আর ওই রাজন, সঞ্জয়কে? হ্যাঁ, ওই দুজন পাপীকেও আমি মৃত্যু নিদ্রা দিয়েছি। তোমাকে কেউ বিরক্ত করতো না? এখন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই গুঞ্জা। এখন জিঙ্গারু এসে গেছে তোমাকে সাহায্য করতে।
শুনুন, আমরা ওই স্টুডেন্টের সাথে দেখা করতে চাই যে জিঙ্গারোর কার্টুন বানায়। আপনারা গুঞ্চার সাথে দেখা করতে চান? ওকে এখন কোথায় পাওয়া যাবে? আই এম সরি, আমি জানি না। এক্সকিউজ মি, এই গঞ্জাকে কোথায় পাবো? আমি জানি না। এক্সকিউজ মি, আপনি গঞ্জাকে চেনেন? হ্যাঁ, কেন? আমরা ওর সাথে দেখা করব। হ্যাঁ, আপাতত ওকে আর্ট ক্লাসই পাওয়া যাবে। আর্ট ক্লাস? হ্যাঁ। থ্যাঙ্কস। ভেরি গুড, কিপ ইট আপ। কিন্তু এই যে তুমি গ্রিন কালারটা ইউজ করেছো, এর জায়গায় যদি লাল কালারটা ইউজ করতে তাহলে এটা আরো ফুটতো। ওকে ওকে স্যার। কাম অন, কিপ ইট আপ। গজা, এসব কি হচ্ছে? তুমি তোমার অ্যাসাইনমেন্ট ছেড়ে সব ফালতু কার্টুন বানাচ্ছ? গঞ্জা, আমি তোমার সাথে কথা বলছি, আমি তোমার সাথে কথা বলছি। কি হচ্ছে সব? এইসব ফালতু কার্টুন বানাচ্ছ তুমি? আপনার এটাকে ফালতু বলা উচিত নয় স্যার। এর নাম জিঙ্গারো, আর এ ফালতু নয় স্যার। ও আই সি। একে তো নিজে কাজ করছো না, তার উপর মুখের উপর বড় বড় কথা। স্যার, আমি আমার অ্যাসাইনমেন্ট পুরো করে ফেলেছি। ও রিয়েলি? দেখো তো একবার, লেট মি সি। শো। দেখো, এটাকে তুমি অ্যাসাইনমেন্ট বলছো? এটা তোমার অ্যাসাইনমেন্ট? নার্সারির বাচ্চারাও এর থেকে ভালো ছবি আঁকে, বুঝলে? হ্যাঁ, গাধা। এখন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই গুঞ্জা। এখন জিঙ্গারু এসে গেছে তোমার সাহায্যের জন্য, তোমাকে রক্ষা করার জন্য। ওইদিকে আর্ট ক্লাস। আরে ভাই, আমি স্যারকে এত রাগী অবস্থায় কোনোদিনও দেখিনি। আর কথাটা তো রেগে যাওয়ার মতো। এত বাজে একটা অ্যাসাইনমেন্ট বানানোর জায়গায় ও যদি স্যারকে এটা বলে দিত যে ও অ্যাসাইনমেন্টটা করেইনি, তাহলে হয়তো খুব ভালো হতো। এক্সকিউজ মি, আচ্ছা গঞ্জাকে কোথায় পাবো? গঞ্জা, স্যার তো আজকে ওর ব্যান্ড বাজিয়ে দিয়েছে। কেন, কি হয়েছে? আরে ক্লাসের সময় জিঙ্গারোরই কার্টুন বানাতে থাকে, এই জন্য। আচ্ছা গঞ্জা হতাশায় ভুগছে না তো এই মৃত্যুগুলোর কারণে? হতাশায়? দুঃখ? দুঃখ কেন? ও তো খুব খুশিই হবে। কি রাজন আর সঞ্চার মৃত্যুতে গঞ্জা খুশি হবে? আর না তো কি, খুব জ্বালাতন করতো ওকে ওরা দুজন, আর খ্যাপাতো। এই গঞ্জাকে এখন পাওয়া যাবে কোথায়? ক্যান্টিনে। এই আজকালকার স্টুডেন্ট বড়দের সম্মানই করে না, কারো কথাই শোনে না। আর আমাদের সময় আমরা টিচারদের সামনে আমাদের মুখ অব্দি খুলতাম, আর এরা কে ওখানে? কে ওখানে?
কে ছিল ওখানে? কে ওখানে? কে কে ওখানে? দেখো, যেই হও সামনে এসো, নাহলে প্রিন্সিপালকে বলে কলেজ থেকে বের করে দেবো। কে কে আছে এখানে? আমি বলছি সামনে এসো। দরজা খোলো। কি গঞ্জা, এটা কেমনই আর কি? দেখো, আমি কিন্তু তোমার বাড়িতে কমপ্লেন করে দেবো, তোমার কলেজ থেকে বের করে দেবো। এগোবে না, এগোবে না, আমি বলছি এগোবে না কিন্তু। না, 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 এগোবে না, না, এগোবে না, না, ছেড়ে দাও আমার, না, না, আমায় মাফ করে দাও, না, আমি গঞ্জাকে বকবো না, আমি ওই কিছু বলবো না, 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 থ্যাঙ্কস জিঙ্গারো, তুমি তো আমার জীবনই বদলে দিয়েছো। এবার তুমি দেখো কিভাবে আমরা দুজনে মিলে এই পুরো দুনিয়ার উপর রাজত্ব করব। আর যেই আমার সামনে মাথা তুলবে তার মাথাই থাকবে না আর। কি ব্যাপার গঞ্জা, বেশ খুশি মনে হচ্ছে। কেন, খুশি থাকলে কোনো ক্ষতি আছে নাকি? না, খুশি থাকাটা খারাপ তো কিছু নয়, কিন্তু এই কিছুক্ষণ আগেই তো তোমার টিচার তোমাকে বকেছিলেন, তাই না? এর ফল তো ওনাকে মানে টিচারদের কাজই তো বকা, আর আমাদের কাজ হলো সেগুলোকে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেওয়া। আচ্ছা, একটা কথা বলো, তুমি কি রাজন আর সঞ্চার ওই কার্টুন স্ট্রিপটা বদলেছিলে? না তো, কেন? প্রিন্সিপালের মারা যাবার পরে আমরা ওনার ঘরে গেছিলাম, আর ওখানে আমরা একটা অন্য কার্টুন স্ট্রিপ পেয়েছি যা তোমার কার্টুন স্ট্রিপের থেকে অনেক আলাদা ছিল। আমি জানি না ওই স্ট্রিপটা কে বদলেছে। মিনাল, হাই, এক্সকিউজ মি, আমাকে যেতে হবে, আমার গার্লফ্রেন্ড এসে গেছে। হাই মিনাল। হাই। আরে মিনাল, ওদিকে কোথায় যাচ্ছ? চলো ওখানে যাই না। ওখানে যাই না, ওখানে বন্ধুরাও আছে। না, আসলে আমার তোমার সঙ্গে একা কিছু কথা ছিল।
একা 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 কি কথা বলার আছে? আসলে এই সপ্তাহে ডিবেট কম্পিটিশনের ব্যাপারে। ও, ডিবেট কম্পিটিশন। ঠিক আছে, চলো। আরে বিশাল, দেখ দেখ, মিনালকে তুই বাদরটা পটিয়ে নিয়ে চলে গেল। এখন তোর কি হবে? আমাকে লাইব্রেরি যেতে হবে। এখন আবার লাইব্রেরিতে কি বই খুঁজতে যাচ্ছিস? হারানো গার্লফ্রেন্ডকে কি করে ফেরত আনবো? দেখো মিনাল, আমি তোমাকে এটা বলতে চাই যে তোমরা কি সেটাই দেখছো যেটা আমি দেখছি? এখানে তো পুরো ফিল্মে লাভ ট্রায়াঙ্গেল চলছে। কিছু শেখ ভাই, তোর থেকে বেশি রোমান্টিক তো এই কলেজের বাচ্চাদের মনে হয়। মিনাল, আমি তোমাকে এটুকুই বলতে চাই যে এই শুক্রবারে যে ডিবেট কম্পিটিশনটা হবে সেটাতে আমাদের টিমকেই জিততে হবে। হ্যাঁ, ডিবেটে আমরাই জিতবো। আর মিনাল, আমার তোমাকে এটাও বলা ছিল যে আমার ভীষণ জরুরি একটা কাজ মনে পড়ে গেছে। আমি তোমার সাথে ক্লাসে দেখা করছি। মিনাল, টেক কেয়ার, বাই। কিন্তু মিনাল শোনো তো। আয় গঞ্চা, আয় এখানে বস। মিনাল তো গেছে বিশালের সাথে দেখা করতে। বিশাল, এ হঠাৎ আবার কি করছে? এখন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই গুঞ্চা। এখন জিঙ্গারু এসে গেছে তোমাকে সাহায্য করতে। এই ওই শক্তিটাকে ডাকছে না তো, যে লোকজনদের মেরে ফেলে? বিশাল, বিশাল, কোথায় তুমি? বাইরে এসো না। বিশাল, তুমি তো বিনা কারণে রেগে যাও। বাইরে এসো না। বিশাল, যদি তুমি বাইরে না আসো তাহলে আমি গঞ্চার কাছে চলে যাব। ঠিক আছে বিশাল, বাই। विशाल, 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 তোমাকে ছেড়ে দেব বলেই কি ধরেছি? কি করছো? পাগলামি করো না। কেউ যদি দেখে নেয় তো কলেজ থেকে বার করে দেবে। আরে বাবা, কেউ দেখবে না। কাছে এসো। মনে হয় কেউ দেখে নিয়েছে। না, কেউ দেখেনি। ওই ডাস্টারটা পড়লো ওখানে, তো ওটারই আওয়াজ এটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাকে একটা কথা বলো। এই গঞ্চা, তোমার মধ্যে কি চলছে? কিছু না, গঞ্জা তো শুধু আমার একজন ভালো বন্ধু। কিন্তু ভালো তো আমি তোমাকেই বাসি না। তোমার গঞ্জার উপরে তো হিংসে হচ্ছে কেন? দেখো দেখো দেখো, তোমার নাক না টমেটোর মতো লাল হয়ে গেছে। লাল টমেটো মতো লাল হয়ে গেছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। দাঁড়াও দাঁড়াও তুমি। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। বিশাল, ছাড়ো, বিশাল, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। বিশাল, বিশাল, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে। কে তুমি? ছাড়ো ওকে। আরে বিশাল, কে তুমি? ছাড়ো বিশালকে। মিনাল, বিশাল, মিনাল, বিশাল, পালিয়ে যাও। মনে হচ্ছে ওর পা ভেঙে গেছে। আমি আর পালাতে পারবো না। বিশাল, পালিয়ে যাও। বিশাল, পালাও। না, না। বিশাল, বিশাল,
বিশাল, তুমি আমার বিশালকে মেরে দিয়েছো। তুমি আমার বিশালকে কেন মারলে? আহ! না, 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 করো না। মেরে ফেলেছে, মেরে ফেলেছে, মেরে কি ফেলেছে। ব্যাপার? কি হয়েছে? বিশাল, বিশাল আর মৃণালকে মেরে ফেলেছে ক্লাসরুমে। বিশাল আর মৃণালকে মেরে ফেলেছে। আরো দুটো লাশ। কি ভয়ানক মৃত্যু হয়েছে এদের। হর্ষ, রাঘব, এই পেন্ট। ওই পেন্ট, কিন্তু এই পেন্টটা শুধু ক্যামেরাতেই দেখা যাচ্ছে। এর মানে এই আত্মা ওই লোকগুলোকে যেসব জায়গায় ছেড়েছে এই পেন্ট ওখানে থেকে গেছে। মানে এই মৃত্যুগুলোর পেছনেও সেই একই আত্মার হাত রয়েছে। এটা তুমি কি করলে জিঙ্গারো? কি করলে তুমি এটা? আমি যাকে ভালোবাসতাম তাকেই মেরে ফেললে। তোমায় শুধু বিশালকে মারতে হতো, মিনালকে না। বলো জিঙ্গারো, কেন করলে তুমি এরকম? বলো আমাকে। আমার বেঁচে থাকার শুধু একটাই কারণ ছিল, আমার মিনাল। আর তুমি ওকে মেরে আমার বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়েছো। আজকের পরে আমি তোমার কার্টুন কখনো বানাবো না। আমি তোমার কার্টুন কখনো বানাবো না। জিঙ্গারো এবার শেষ হয়ে গেছে। জিঙ্গারো ইজ ফিনিশড। জিঙ্গারো ইজ ফিনিশড। এরপর তোমার এই অপয়া চেহারা আমাকে কখনো দেখাবে না। জানি না গঞ্জাকে আমরা কোথায় পাবো, কোথায় খুঁজবো ওকে। ওই দেখো, ওটা গঞ্জাই, তাই না? কিন্তু এত রাত্রে এ ছাদে বসে কাঁদছে কেন? চল ওখানে গিয়ে দেখা যাক। তুমি তুমি এখন কি নিতে এসছো? কি করিনি আমি তোমার জন্য? যাও যাও জিঙ্গারো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি তো আমাকে শেষ করে ফেলতে চাইছিলে না? কি বলেছিলে তুমি আমাকে সেদিন? দ্বিতীয়বার আমার ড্রয়িং বানাবে না। আমি সেটা বলতে চাইনি। আমার অস্তিত্ব একেবারে শেষ করে দেওয়ার আগে আমি তোমার নাম ও চিহ্ন মিটিয়ে দেব। না, তুমি তুমি এরকম করতে পারো না। তুমি আমার জীবন নিতে পারো না। আমি তো তোমাকে বাঁচিয়ে তুলেছি না? তুমি আমার জীবন নিয়ে নিতে চাও? এখন বুঝতে পেরেছো যে আমার কেমন লেগেছিল
যখন তুমি আমার থেকে আমার প্রাণ ছিনিয়ে নিতে চাইছিলে। গঞ্চা, দরজা খোলো গঞ্চা। 1 মিনিট। গঞ্জা, গঞ্জা দরজা খোলো। বাঁচাও আমায়, জিঙ্গারো আমাকে মেরে ফেলবে, কেউ আছে? আমাকে আমাকে ক্ষমা করে দাও জিঙ্গারো। আমাকে আমাকে ক্ষমা করে দাও জিঙ্গারো। আর সেই একটাই পদ্ধতি আছে জিঙ্গারোকে শেষ করবার। প্লিজ আমাকে মেরো না। এ আমার কি হলো? এটা 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 তোমার কি হচ্ছে জিঙ্গারো? আমাকে আমাকে তাড়াতাড়ি উপরে টেনে নাও। জিঙ্গারো, হাত ছেড়ো না। দরজা খুলে গেছে। গঞ্জা, গঞ্জা।